মধ্যে আর কোনো প্রবৃত্তি জন্মায় না। অন্যেরটা খাওয়া, অন্যায় পথে যাওয়া, গুনাহের কাজ করা, অন্যের উপরে জুলুম করা বা অন্যের সম্পদে লোভ করা বা পৃথিবীর এই নাজ নিয়ামত যেগুলো মানুষ জায়েজ মনে করে না, রাসূলুল্লাহর শরীয়তে যেগুলোকে নাজায়েজ মনে করা হয়েছে, এরকম লোভনীয় বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে চলতে পারে, এরকম অবস্থানে যখন সে নিজেকে ধরে রাখতে পারে, তখন এটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাতুল মাওয়া অপেক্ষা করছে বলে। আল্লাহ মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে, যিনি মদিনার রওজা শরীফে পর্দা করে উম্মতের জন্য নাজাতের উসিলা নিয়ে সর্বদা রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলিত রেখেছেন, সেই নবী দোজাহা শামসুদ্দোহা বদরুদ্দোজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্য দান করেছেন যে আমরা নাজাতের একটা চাক্কি লাভ করেছি। সার্কেল যেটা সবসময় ঘুরতে থাকে, এটাকে কি বলে? চাক্কি বা চাকা বলে। সব যন্ত্রই যেটা ঘুরে সেটাই চলে, কি বলেন ঠিক না? যেটা ঘুরে না সেটা চলে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাজাতের চাক্কিটা আমলের চারপাশে ঘুরতেছে। সুবহানাল্লাহ। যেমনিভাবে পৃথিবীর চারপাশে সূর্যটা ঘুরতেছে, কি ঘুরে? পৃথিবী না সূর্য? হ্যাঁ, সূর্য ঘুরে। পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে, আমলের চারপাশে নাজাতের চাক্কি ঘুরে। তার মানে আমল বড় বিষয় না, নাজাতটা হচ্ছে বড় বিষয়। পৃথিবী বড় বিষয় না, সূর্য তার চাইতে অনেক বড়, কি বলেন ঠিক না? কত বড়? 13 লক্ষ গুণ তার চাইতে বেশি বড় সূর্যটা পৃথিবীর তুলনায়। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপভাবে আপনার আমলের চাইতে আল্লাহর দেয়া নাজাতটা অনেক বড়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই নাজাত পাওয়ার জন্য যারা নিয়মিতভাবে আমল করে এবং এই আমলগুলোকে সঠিকভাবে সম্পূর্ণ করে সেগুলো গ্রহণযোগ্য হয় বলে। সুবহানাল্লাহ। এই যে গ্রহণযোগ্য করার সাধনা, এটাকে হাদিসের ভাষায় মুরাবাতাহ বলা হয়েছে। আপনার নাজাত পাওয়ার জন্য 7টা স্তরে আপনাকে আরোহণ করতে হবে। সুবহানাল্লাহ। কয়টা স্তর? 7টা স্তর অতিক্রম করে যখন আপনি চূড়ান্ত স্তরে পৌঁছে যাবেন, তখন আপনি নাজাতকে হাসিল করতে পারবেন। সুবহানাল্লাহ। যেমন 7 আসমান পাড়ি দিলে সূর্যের অরিজিনাল চিত্র দেখা যায়, কি বলেন ঠিক না? কারণ 7 আসমান সহ পৃথিবীর এই ভূমণ্ডল নবমণ্ডল সব কিছুকে আড়াল করে সূর্য তারও চাইতে দূর থেকে বিকিরণ করতেছে বলে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যাপক অধ্যবসায় এবং সাধনা, এই কাজগুলো যারা করবে, আমলের উপরে নিজেকে যারা দৃঢ় প্রতিজ্ঞ করতে পারবে, তারা দ্বিতীয় পর্যায়ে উন্নীত হবে, যেটাকে বলা হয়েছে মুশারাতা বা চুক্তিবদ্ধ হওয়া। প্রথম পর্যায়টা হচ্ছে চেষ্টা করা, নিজের মতো করে জাস্ট আমলের মধ্যে শামিল হওয়া। এই কাজটা যখন আপনি সঠিকভাবে সম্পূর্ণ করবেন, তখন আপনার মধ্যে একটা হালত তৈরি হবে, এটাকে মুশারাতা বলা হয়েছে, চুক্তিবদ্ধ হওয়া। চুক্তি যখন সম্পূর্ণ হয় তখন কাজের মান বেড়ে যায়, কি বলে ঠিক না? ব্যক্তি যখন কারোর সাথে চুক্তিবদ্ধ হয় তখন সে একটা পক্ষ হয়, এর আগে কিন্তু শেয়ার হয় না, হয়। তার মানে দ্বিতীয় স্তরে যখন একজন মুমিন আসতে পারে, তখন তার আল্লাহর সাথে একটা সম্পর্ক এই স্টার্ট হলো মাত্র। আমল করলেই যে সে আল্লাহওয়ালা, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, বিষয়টা এরকম। আমলকে যখন সে নিয়মিত দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে করার ইরাদা করে, যেমন মানুষ নামাজ পড়ে, কি করে? 5 ওয়াক্ত নামাজ ফরজ, কেউ 2 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত, কেউ 4 ওয়াক্ত, কেউ 5 ওয়াক্ত, মাঝে মাঝে ছেড়ে দেয়, মাঝে মাঝে পড়ে।
এরাও ইবাদতকারী, কিন্তু এরা দৃঢ় প্রতিজ্ঞ হয় নাই যে না আমি 5 ওয়াক্তই পড়তে হবে, 5 ওয়াক্তই পড়ব এবং পড়ে। এই যে দৃঢ় চুক্তিবদ্ধ হওয়া, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটাকে বলেছে কমিটমেন্ট। আরবিতে বলা হয়েছে মুশাওয়ারা। এই চুক্তি পালনের প্রতি যারা সর্বদা খেয়াল রাখে, চুক্তির শর্ত লঙ্ঘন করে না, চুক্তি ঠিক রাখার কথাটা সবসময় মাথায় রাখে, চুক্তির প্রত্যেকটা শর্ত সবসময় মাথায় রেখে চলে, এই হালতটাকে বলা হয়েছে মোরাকাবা। শোনালো বলবেন না? তৃতীয় স্তরটা কি? মোরাকাবা। আমাদের দেশের মানুষ জানে যে মোরাকাবা মানে যে বড় আল্লাহর ওলি। আসলে না, মোরাকাবা হচ্ছে তৃতীয় স্টেজের একটা প্রাথমিক ধাপ। যেই চুক্তি আপনি আল্লাহর সাথে সম্পাদন করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি যেই কালেমা গ্রহণ করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে যেই রাসূলুল্লাহর আদর্শকে আপনি নিলেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে আপনি বায়াতবদ্ধ হলেন, চুক্তিবদ্ধ হলেন, এই চুক্তির যে শর্তনামা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হাবিবের পক্ষ থেকে দেয়া হলো, এটা সবসময় মনের মধ্যে লালন করাকে বলে মোরাকাবা। কথা বুঝতেছেন? তো এটা হাটে বাজারে ঘুরে ঘুরে হয় না, অন্য কাজে কর্মের মাঝখানে এটা অর্জন করা যায় না। একটা সময় করে নিজেকে নিজের মধ্যে বন্দি করে চিন্তা করতে হয় যে হায় রে, আমি যে চুক্তিটা করলাম, এই চুক্তির যে শর্তগুলো আছে, এই শর্ত অনুযায়ী আমি চলতে পারতেছি কিনা। যদি শর্ত লঙ্ঘন হয় তাহলে চুক্তি রক্ষা হবে না, কমিটমেন্ট রক্ষা হবে না। তাহলে কমিটমেন্ট যদি আমি রক্ষা করতে না পারি, তাহলে এই চুক্তির দ্বারা আমার কিছু হাসিলও হবে না। এই ফিকির করার নাম মোরাকাবা। তৃতীয়ত, মানুষ যখন তার শর্তগুলো জানে, তার কাজ সম্বন্ধে জানে, এইগুলো সে করতেছে কিনা, তার দ্বারা এগুলো ঠিকমতো সম্পাদিত হচ্ছে কিনা, চুক্তির সবগুলো শর্ত তার দ্বারা লালিত হচ্ছে কিনা, এই হিসাব যখন সে করে, নিজেকে জিজ্ঞেস করে, নিজের নফসকে জিজ্ঞেস করে যে যেই শর্তের আলোকে আমি মুসলমান, যেই ধর্মীয় অনুশাসন রীতিনীতির আলোকে আমি নবীর উম্মত, যেই ইসলামের বিধিবিধানের আলোকে আমি নিজেকে সীমায়িত করেছি, আমি কি সেই অনুযায়ী চলছি কিনা, এই জবাব নিজের নফস থেকে নিতে হবে এবং নিজের এনভায়রনমেন্ট থেকে নিতে হবে। আপনার কর্মকাণ্ড সব কিছু গবেষণা করে আপনাকে বের করতে হবে যে আপনি আপনার এই শর্তগুলো পূরণ করছেন কিনা। এটা করাকে মুহাসাবা বলে। কি বলে? চতুর্থ স্তর মুহাসাবা। আপনি চুক্তিবদ্ধ হলেন, এরপরে চুক্তির শর্ত নিয়ে নিজে বিবেচনা করছেন, এরপরে আপনি চুক্তি অনুযায়ী চলেন কিনা এই হিসাব রীতিমতো মনিটরিং করছেন, এটাকে মুহাসাবা বলে। চতুর্থত, যদি সেই শর্তগুলো আপনার দ্বারা পূরণ না হয়, যদি কোনো সংশোধনীর দ্বারা, কঠোর পরিশ্রমের দ্বারা ওই সমস্যার সমাধান করে নেওয়ার সুযোগ থাকে, যেমন একটা শর্ত লঙ্ঘন হয়ে গেল, এটা আপনি আবার অন্যভাবে রিকভারি করলেন। ব্যবসায়ের একটা জিনিস আপনি উপস্থাপন করলেন না, এটা হাইড রয়ে গেল, এই জিনিসটা বিক্রি হলো না, যখন মনে পড়লো তখন আবার এটাকে কী করলেন? বিক্রির প্রসেস করলেন বা বিক্রি করলেন। এই যে বারবার নিজেকে গবেষণা করে নিজেকে উপস্থাপন করা এবং নিজের সবগুলো শর্ত সঠিকভাবে সম্পাদন করার জন্য যে মেহনত, অথবা যদি কোনো কারণে ত্রুটি হয়ে যায় সেটাকে সমাধান করে ফেলার যে চেষ্টা, এটাকে বলা হয়েছে, কঠোরভাবে যেটা মেনশন করা হয়, এটাকে বলা হয়েছে মুআক্কাবা। কি বলা হয়েছে? মুআক্কাবা। এটা আমলের দিক থেকে প্রত্যেক মুসলমানের জানা শর্ত। চতুর্থ স্তরে আসলে সে তার ত্রুটি হলেই সংশোধন করে ফেলবে। কোনো আমল ছুটে গেলেই সেটা কি করবে? করে ফেলবে। নামাজ ছুটে গেলে কাজা করে ফেলবে, রোজা ছুটে গেলে আদায় করে ফেলবে, কোনো ফরজ ছুটে গেলে সেটা তাৎক্ষণিক সে কাফারা দিয়ে ফেলবে, কোনো ইবাদত থেকে সে যদি গাফেল হয়ে যায় আবার সেটা পূরণ করে নেবে। এই স্তরটা হচ্ছে মুআক্কাবার স্তর। পঞ্চমত, যখন আলস্যের কারণে কোনো আমলের ত্রুটি হয়ে যায়, যখন নিজেকে নিজে সংশোধন করার জন্য কোনো নির্দিষ্ট কঠিন কাজ আরোপ করা হয়, যেমন ধরেন কোনো কারণে ব্যবসায়ের একটা শর্ত পূরণ না করার কারণে ক্ষতি হয়ে গেল, এখন এই মাসের যে লভ্যাংশ আসার কথা এটা আসে নাই, তাহলে আপনি কি করলেন? এটাকে রিকভার করার জন্য আরেকটা কিছু সাপোর্ট হিসাবে এই মাসের ব্যবসায় ঢুকাই দিলেন। হয় না এরকম যে এই মাসে এই সামান বিক্রি করছি, তো আরেকটা আইটেম যদি বাড়াই তাহলে এই মাসের বিক্রিটার সাথে সমন্বয় হয়ে যাবে,
এই কৌশল করে কি করেন, আপনি ওটাকে রিকভার করেন। ঠিক আমলের ক্ষেত্রে যদি কোনো আমল ত্রুটি হয়ে যায়, কমে যায়, আপনি কি করলেন, আরও নতুন কোনো আমল নিচের মধ্যে যুক্ত করে এটাকে রিকভার করে নিলেন, যাতে করে আপনার আমলের পরিধি কমে না যায়, এটা বরং বৃদ্ধি হতে থাকে। এই প্রচেষ্টা করাটাকে বলা হয়েছে মুজাহাদা। সুবহানাল্লাহ বলবেন না? পঞ্চম স্তরে এসে আপনি মুজাহিদ হচ্ছেন, মানে আপনি এখন নিজেকে ঠিক রাখার জন্য আপনি অবিচল, কোনো মতেই আপনি নিজের আমলের ঘাটতি ত্রুটি পছন্দ করছেন না, হতেও দিচ্ছেন না, হলে সেটা আবার পূরণ করে নিচ্ছেন। তার মানে আপনি কখনোই পিছিয়ে যাচ্ছেন না। মুজাহিদার স্তর শেষ করে ষষ্ঠ স্তরে যখন আপনি আসবেন, আপনার মধ্যে নানা ধরনের লোভ আছে, খায়েশ আছে, নানা ধরনের অবাধ্যতা আছে, এগুলো আপনাকে বিভিন্ন সময় আমল থেকে দূরে সরায় নেয় না? বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন অজুহাতের কারণে আপনার আমলগুলো পর্যাপ্ত পরিমাণ হয়ে ওঠে না। অনেক আমল নষ্ট হয়ে যায়, অনেক আমল ত্রুটিযুক্ত হয়ে যায়, অনেক আমল ভেঙে যায়। এই অবস্থায় নিজেকে পুনরায় উদ্বুদ্ধ করে আগের জায়গায় নিয়ে আসা, নিজের যে ত্রুটি হয়ে গেল, আমলের ক্ষতি হয়ে গেল, নিজের অবস্থান একটু কমে গেল, মুমিন হিসাবে তাকওয়ার দিক থেকে একটু ঘাটতি হয়ে গেল, এরকম পরিবেশ যদি হয়ে যায়, নিজেকে আবার কঠিন চেষ্টা দিয়ে, অজিমা কালাম দিয়ে, নিজের রিয়াজত দিয়ে আবার ওই জায়গায় ফেরত আনাটাকে বলা হয়েছে বিশেষভাবে ষষ্ঠ স্তরে, এই জায়গাটাকে বলা হয়েছে মুআতাবাহ। এই স্তরটা হলো ষষ্ঠ স্তর। এখানে হলো বারবার নিজেকে পজিশনে ফিরাইয়া আনা, কোনো কারণে ত্রুটি বিচ্যুতি হলেও সেটা আবার রিকভার করে নিজেকে নিজের অবস্থানে ধরে রাখা। এই অবস্থানে যারা নিজেদেরকে ধরে রাখতে পেরেছে তারা সপ্তম স্তরে উন্নীত হয়েছে। এই সপ্তম স্তরটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কামিয়াবির যে ফয়সালা, ওলিউল্লাহ বা আল্লাহওয়ালা বা আল্লাহর বন্ধু হওয়ার যে স্তর, এটা হচ্ছে সপ্তম স্তর বলে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কোন স্তরে আছি আমরা কি বুঝতে পেরেছি? এক একজনের এক এক স্তর আছে মানুষের মধ্যে। যেমন বিভিন্ন কারণে স্ট্যাটাসের গ্যাপ আছে, ঠিক মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে, মুত্তাকাইদের মধ্যে এরকম 7 স্টেপ গ্যাপ আছে। তাদের মধ্যে এরকম 7টা মর্যাদাগত স্তর আছে, 7 মাররা ডিফারেন্স আছে। এবং এই তাবাকাতুল 7 মানে 7টা স্তরে ভাগ আছে। সব এক কাতারে মুসলমান না, সব এক কাতারে আমলদার না, সব এক কাতারে মুমিন না, সব এক কাতারে মুসলমান না। এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা কি করব? আমরা আমাদের প্রত্যেক মুসলমান ভাইকে ইজ্জত করতে পারবো, সম্মান দিতে পারবো। নিজের মধ্যে চিন্তা থাকবে যে হ্যাঁ আমি যে স্তরে আছি লোকটা তো আমার চাইতে ভালো স্তরে আছে, আমার যদি ত্রুটি আছে কিন্তু তার মধ্যে যদি দেখি আরেকটু ভালো অবস্থা তার মধ্যে আছে, তাহলে নিজেকে নিজে ছোট করে রাখা, অন্যকে বড় দেখলে তখন প্রতিযোগিতা তৈরি হবে যে না আমারও এরকম অ্যাডভান্স হওয়া দরকার, আমারও ওইভাবে নিজেকে অগ্রসর করা দরকার। যদি এই চিন্তা কারোর মধ্যে একবার চলে আসে যে আমি সব সময় নিজেকে সর্বোচ্চ স্তরে ধরে রাখবো, আমি যেন গাফেল না হয়ে যাই, আমি যেন আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি থেকে সরে না যাই, এই স্তরে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের অবস্থা এমন হবে যে তাদের চোখও কিছু খেয়ানত করবে না এবং অন্তর কোনো গোপন বিষয়কে লালন করবে না। এদের অবস্থা হবে এমন যাদের চোখ সবসময় স্বচ্ছ থাকবে। স্বচ্ছ মানে চোখের জ্যোতি বেশি থাকবে এটা না, অর্থাৎ এরা অপরাধকে অপরাধ মনে করবে, ন্যায়কে ন্যায় মনে করবে। লোকেরাও এদের ব্যাপারে স্বচ্ছ ধারণা রাখবে যে না লোকটা অপরাধ করলে অপরাধ প্রকাশ পেয়ে যায়, ভালো করলে ভালোটাও তার মধ্যে দেখতে পাওয়া যায়। লোকটাকে অদৃশ্য কোনো আচরণের মধ্যে পাওয়া যায় না, খারাপ কোনো কাজের মধ্যে দেখা যায় না। সে সর্বদা চেষ্টা করে নিজেকে একটা অবস্থানে ধরে রাখার জন্য। তো এই বিষয়গুলো যখন মানুষ উপলব্ধি করতে শুরু করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা বেড়ে যায়। আল্লাহ বলেন এই ব্যক্তি যখন তার প্রতিপালকের দরবারে উপস্থিত হবে, এই উপস্থিত হইতে হইতে সে বলবে যে আল্লাহ আমাকে কুপ্রবৃত্তি থেকে বিরত রেখেছেন, আমি নিঃসন্দেহে আল্লাহর জান্নাত আশা করতে পারি। সুবহানাল্লাহ। এই পর্যায়ে আসলে মানুষের মধ্যে আর কোনো প্রবৃত্তি জন্মায় না। অন্যেরটা খাওয়া, অন্যায় পথে যাওয়া, গুনাহের কাজ করা, অন্যের উপরে জুলুম করা বা অন্যের সম্পদে লোভ করা বা পৃথিবীর এই নাজ নিয়ামত যেগুলো মানুষ জায়েজ মনে করে না, রাসূলুল্লাহর শরীয়তে যেগুলোকে নাজায়েজ মনে করা হয়েছে, এরকম লোভনীয় বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে চলতে পারে। এরকম অবস্থানে যখন সে নিজেকে ধরে রাখতে পারে
তখন এটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাতুল মাওয়া অপেক্ষা করছে বলে সুবহানাল্লাহ।